বিগত 5 বছরের ফাইলগুলো, যে সত্যি সত্যি সইগুলো সবার সই ঠিকমতো হয়েছে কিনা সব ফাইলে, দিস ইজ আ বিগ কোয়েশ্চেন। যারা সই করাচ্ছিলেন তারা সবাই ক্রাউন প্রিন্সের অফিসের হর্তাকর্তা বিধাতা অনেক। ক্ষমতা হারালেও তৃণমূলের জালিয়াতি থামছে না। এবার পর্দাফাশ হয়েছে তাদের সই জালিয়াতি। তদন্তে নেমেছে সিআইডি। এই আবহে 1.5 দশকের তৃণমূল জমানায় আমলাদের সই নিয়েও উঠছে প্রশ্ন। আর অন্য দল নয়, সেই প্রশ্ন তুলছেন তৃণমূলেরই ঘরের লোক। সোমবার এবিপি আনন্দে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব, যিনি পেশায় আইনজীবী এবং মিজোরামের অ্যাডভোকেট জেনারেল। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করব যে বিগত দিনের ফাইলগুলো ভালো করে দেখান, সেই ফাইলগুলোকে ভালোভাবে এনকোয়ারি করুন। প্রিন্সিপাল সেক্রেটারিদের সই, হোম সেক্রেটারির সই, চিফ সেক্রেটারির সই, এগুলো দেখুন কোথায় কোনটা অরিজিনাল কোনটা জাল। এই এনকোয়ারিটা কেন হবে না? আগেকার ফাইলগুলো, বিগত 5 বছরের ফাইলগুলো, যে সত্যি সত্যি সইগুলো সবার সই ঠিকমতো হয়েছে কিনা সব ফাইলে, দিস ইজ আ বিগ কোয়েশ্চেন। আমলাদের সই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গতকাল শুনছিলাম আপনার চ্যানেলে, আজকে সকালে শুনেছি আর কি, গতকালের অনুষ্ঠান, সেখানে আরেকজন বলেছেন, তিনি বলেছেন যে ইভেন আমলাদের সইয়েও প্রচুর হচ্ছে জাল রয়েছে। স্বাভাবিকভাবে এই কথা বিভিন্ন জায়গা থেকে উঠছে। আর আমাদের মনে হয়েছিল এটা তো তৃণমূলের ওখানে বলে অভ্যন্তরে লাভ নেই। যারা সই করাচ্ছিলেন তারা সবাই ক্রাউন প্রিন্সের অফিসের হর্তাকর্তা বিধাতা অনেকে। এখন আমি এটা নিশ্চিত নই, আমি মুখগুলো চিনি, সবার চাকরি আছে কিনা আমি তাও জানি না। আজ অবধি কেউ বলতে পারবে যে কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল এই কথা বলতে পেরেছে যে একটা দলীয় বিধায়কদের সই জাল করে একটা সিস্টেমকে চালু করার চেষ্টা হয়েছে? ভয়ানক ঘৃণ্য অভিযোগ। বিধায়কের সই জাল হতে পারে, তা আমলাদের সই নয় কেন? সবার সই জাল হতে পারে, কিন্তু এখান থেকে আবার আমলারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন না তো? দুর্নীতি মুক্ত হওয়ার চেষ্টা করছেন না তো? সই জাল কাণ্ডের তদন্তে নেমে একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে গেছে সিআইডি। গত সোমবার হাজিরা এড়ানোয় আগামী সোমবার ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর মধ্যে সই জালিয়াতি কাণ্ডে সিআইডি এবার আদালতের দ্বারস্থ হল। 3 তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাসের হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য ব্যাংশল কোর্টে আবেদন জানালো সিআইডি। সেই আবেদন মঞ্জুর হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.